এগুলো হলো কই মাছ। সবগুলো কই মাছই মোটামুটি খুব তাজা ছিল। আর কই মাছ তাজা ছাড়া খেতেও ভালো লাগে না। এখন আমি সবগুলো কই কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিব। তারপর একটা প্লেটে উঠিয়ে তাতে জিরে, কাঁচামরিচ বাটা এবং আদা বাটা দিব। কিন্তু আজ আমার বাসায় আদাটা নাই, তাই আমি আদাটা দিব না, শুধু জিরে আর কাঁচামরিচ বাটাটাই দিব। আদা বাটা সবসময় মিহি হলে ভালো হয়, মিহি না হলে এটা খেতেও ভালো লাগে না। তারপরে এতে স্বাদ মতো লবণ, হলুদ এবং দেব সরিষার তেল। সাদা তেলে ভাপা হয় না, ভাপা করতে গেলে সব সময় সরিষার তেল দিতে হয়। এখন আমি এগুলো সব ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে এটা একটা বাটিতে আমি ঢেলে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি কড়াইতে কিছুটা গরম জল দিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপর এখন আমি ওই বাটিটা দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যাতে চারিদিক থেকে কোনো ভাপা উপরের দিকে না ওঠে। এখন আমি ভালো মতো জাল দিব। অনেকক্ষণ ভালো করে কষিয়ে জাল দেওয়ার পর আমি এর ঢাকনাটা উঠাবো। এখন আমার কই ভাপা মোটামুটি রেডি এবং এর কালারটাও অনেক সুন্দর এসেছে। এখন আমি এটা প্লেটে ঢেলে নিব। তারপর আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করব। ও খেতে সেই স্বাদ।